নমস্কার বন্ধুরা, রাধে রাধে। জীবনে চুপ থাকার 12টি জাদুকরী উপকারিতা সম্পর্কে আজ আমি বলবো। মানুষ সামাজিক জীব হিসেবে কথা বলতে ভালোবাসে, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে অপ্রয়োজনীয় কথা অনেক সমস্যার মূলে। প্রাচীন মনীষীরা বলে গেছেন, কথা বলা যদি রূপা হয় তবে চুপ থাকা হলো সোনা। নীরবতা আপনাকে নিজের সাথে সংযোগ স্থাপন করতে এবং বাইরের জগতের কোলাহল থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করে। চুপ থাকার 12টি অনবদ্য উপকারিতা। 1. মানসিক প্রশান্তি ও চাপ মুক্তি। অতিরিক্ত কথা বলা বা অন্যর নেতিবাচক কথা শোনা মস্তিষ্ককে ক্লান্ত করে তোলে। আপনি যখন চুপ থাকেন তখন আপনার মস্তিষ্ক বিশ্রামের সুযোগ পায়। গবেষণায় দেখা গেছে, মাত্র 2 মিনিট নীরব থাকা রক্তচাপ কমাতে এবং স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে। 2. আত্মসচেতনতা বৃদ্ধি। চুপ থাকলে মানুষ নিজের ভেতরের চিন্তাগুলো শোনার সুযোগ পায়। আপনি কি ভাবছেন, আপনার লক্ষ্য কী, বা আপনার ভুলগুলো কোথায়, তা বোঝার জন্য নীরবতা আয়নার মতো কাজ করে। এটি আপনার ব্যক্তিত্বের বিকাশে সহায়ক। 3. মনোযোগ ও সৃজনশীলতা বৃদ্ধি। সৃজনশীল কাজের জন্য নির্জনতা ও নীরবতা অপরিহার্য। বড় বড় আবিষ্কার বা চিন্তা ভাবনা নীরবতার মাঝেই জন্ম নিয়েছে। যখন মুখ বন্ধ থাকে তখন মস্তিষ্ক আরও গভীরভাবে কোনো বিষয় নিয়ে ভাবতে পারে, যা নতুন আইডিয়া তৈরি করতে সাহায্য করে। 4. ভুল বোঝাবুঝি ও বিবাদ এড়ানো। অনেক সময় রাগের মাথায় আমরা এমন কিছু বলে ফেলি যা পরে অনুশোচনার কারণ হয়। চুপ থাকার মাধ্যমে আপনি তাৎক্ষণিক উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারেন। এতে অপ্রয়োজনীয় ঝগড়া এবং সম্পর্কের অবনতি রোধ করা সম্ভব হয়। 5. শোনার ক্ষমতা বৃদ্ধি। ভালো বক্তা হওয়ার চেয়ে ভালো শ্রোতা হওয়া অনেক বেশি কঠিন। আপনি যখন চুপ থাকেন তখন আপনি অন্যর কথা মন দিয়ে শুনতে পারেন। এতে মানুষ আপনাকে বেশি গুরুত্ব দেয় এবং আপনি অন্যদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পান। 6. ধীর শক্তি ও প্রজ্ঞার পরিচয়। অল্প কথায় বা চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা বুদ্ধিমানের লক্ষণ। যারা বেশি কথা বলে তারা অনেক সময় নিজের অজান্তেই গোপনীয়তা ফাঁস করে দেয় বা অপ্রাসঙ্গিক কথা বলে ফেলে। নীরবতা আপনাকে গম্ভীর ও চিন্তাশীল হিসেবে উপস্থাপন করে। 7. শারীরিক শক্তি সঞ্চয়। কথা বলা একটি শারীরিক প্রক্রিয়া যাতে প্রচুর শক্তি ব্যয় হয়। অনর্থক আড্ডা বা তর্কে লিপ্ত না হয়ে চুপ থাকলে সেই শক্তি আপনি গঠনমূলক কাজে ব্যয় করতে পারেন। এটি আপনাকে শারীরিকভাবে কম ক্লান্ত বোধ করতে সাহায্য করে। মস্তিষ্কের কোষের পুনর্গঠন। নিউরোসায়েন্স অনুযায়ী দিনে কিছুক্ষণ নীরব থাকা মস্তিষ্কের হিপোক্যাম্পাস এলাকায় নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এই অংশটি আমাদের ধৃত শক্তি এবং শেখার ক্ষমতার সাথে যুক্ত। অর্থাৎ চুপ থাকা আপনাকে বুদ্ধিমান করে তুলতে পারে।
নয়, ধৈর্য সহনশীলতা বৃদ্ধি। চুপ থাকা এক ধরনের সাধনা। এটি আপনার ধৈর্য শক্তি পরীক্ষা করে। প্রতিকূল পরিস্থিতি হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে চুপ থাকা আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী এবং সহনশীল করে তোলে। 10. আধ্যাত্মিক উন্নতি। পৃথিবীর প্রায় সব ধর্ম ও দর্শনে নীরবতাকে আধ্যাত্মিকতার সোপান বলা হয়েছে। ধ্যান বা প্রার্থনা করার জন্য নীরবতা একান্ত প্রয়োজন। এটি মানুষের মনের অস্থিরতা কমিয়ে আধ্যাত্মিক প্রশান্তি দেয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। উত্তেজিত অবস্থায় বা কোলাহলের মধ্যে নেওয়া সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চুপ থেকে ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনি যে কোনো সমস্যার যৌক্তিক সমাধান খুঁজে পেতে পারেন। 12. যে মানুষ কম কথা বলে এবং মেপে কথা বলে, সমাজে তার গ্রহণযোগ্যতা ও সম্মান বেশি থাকে। আপনার প্রতিটি শব্দ তখন মূল্যবান হয়ে ওঠে। মানুষ তখন আপনার কথা শোনার জন্য অপেক্ষা করবে, কারণ তারা জানে আপনি অহেতুক কিছু বলবেন না। অবশেষে বলবো, চুপ থাকা মানে কাপুরুষতা নয়, বরং এটি নিজের উপর নিয়ন্ত্রণের একটি বহিঃপ্রকাশ। সব জায়গায় চুপ থাকা ঠিক নয়, তবে কোথায় কথা বলতে হবে আর কোথায় নীরব থাকতে হবে, এই জ্ঞানটুকু থাকাই হলো আসল সফলতা। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট নীরব থাকার অভ্যাস করুন। দেখবেন আপনার জীবন আগের চেয়ে অনেক বেশি গোছানো ও শান্তিপূর্ণ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। আপনাদের সম্পর্কের কোনো বিশেষ গল্প থাকলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।